সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার পাখির নতুন আপডেট নিয়ে আসলাম। আজকে ডায়মন্ডটা ডিম দিয়েছে, ডিম দেয় নাই। এই জোড়াটা সেল করে দিব চিন্তা করতেছি, আবার চিন্তা করতেছি রাখবো। আর কি করব চিন্তা করে পাচ্ছি না। এই যে দেখুন, এগুলোর বাচ্চা, এই দুইটা বাচ্চা সেল করব। কেউ যদি টেম করার জন্য নিতে চান কমেন্টে জানাবেন। ওই দুইটা ছোট, ওই দুইটা রেখে দিব। ফ্রেঞ্চের তো মেল আনা হলো না, মেল পাচ্ছি না। এই জোড়া টেম ছিল, এখন তো ডিম দিয়ে দিয়েছে 6টা। মাশাল্লাহ, নতুন অবস্থায় কিন্তু পাখি 6টা ডিম দিছে। স্পেঞ্জেল প্রজাতি 6টা ডিম দিয়েছে। দেখেন পাখির সাইজ কিন্তু অনেক বড়। এই যে দেখুন, পাখির সাইজ অনেক বড়। এটার অবস্থা খারাপ, এটা মনে হয় মল্টিং এ আছে। সিল্কি সিল্কি ফিমেল পাই নাই, তাই আমার পাখির যে বাচ্চা হয়েছিল ফিমেলের সাথে জোড়া দিয়ে দিয়েছি। এটার ডিম তো এটার নিচেই আছে। এটা কয়টা দিচ্ছে? এটা লাস্ট 5টা দেখেছিলাম। এই সরে যাচ্ছে, এটা বাচ্চা ফুটে গেছে। 5টা ডিমের বাচ্চা ফুটে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এটা বাচ্চা ফুটে গেছে। এটা যত সম্ভব একটা ডিম যত সম্ভব নষ্ট হবে, কালো কালো দেখা যাচ্ছে। দেখি কয়টা ফুটে। মাশাল্লাহ, এই আর একটা জোড়া। ক্লাসিক এর সাথে স্পেঞ্জেল জোড়া দিয়েছি, বাচ্চা কেমন হয় বলা যায় না। এটা ডিম নিয়ে বসে আছে, এই ডিম থেকে লড়বে না। হ্যাঁ, 4টা ডিম লড়ছে। বুঝলাম না, আজকে সকাল থেকে চেঁচা 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 শুনতেছি, যত সময় এটার বাচ্চা ফুটেছে তার জন্য। এটা হচ্ছে আমার লক্ষ্মী জোড়াটা। এটা কয়টা ডিম দিছে? ও সম্পূর্ণ নিচে। দেখি সোনা, তুমি একটু সরো তো। ও ডিম খেয়েছে, ডিমের খোসা আছে ভিতরে। কিছু করার নাই, পাখিটা অনেকবার ব্রিডিং করেছে। ডিম খেয়েছে, কয়টা ডিম খেয়েছে সেটা দেখতে হবে। বের হ, ও ফোন দেখতেছে। এটা রেড আই, যেটার মেল, এটা স্পেঞ্জেল, স্পেঞ্জেল মেল। আর অ্যালবিনো ফিমেল। এই বাচ্চা, এই দুইটা বাচ্চা সেল করব। কেউ যদি নিতে চান, এই যে এটাও সেল হবে, এটাও কেউ যদি নিতে চান জানাবেন। এই জোড়াটাকে হারিয়ে দিলে পুরো হিডে আছে, তারা ডিম দিয়ে দিবে। এটার কি অবস্থা? সবগুলোর বাচ্চা ফুটছে, এটার কি খবর দেখি একটু। এটা খোলা খুবই রিস্ক, দেখা যাক এটার কি হয়েছে। এটার এইটার 2টা বাচ্চা ফুটেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এটার 2টা ফুটেছে, আরো 5টা বাকি আছে। দেখা যাক কি হয়। এটা একটু হাত দিয়ে চাপিয়ে দেওয়া দরকার। টাইলস এনেছি, একটা টাইলসের টুকরা দিয়ে রাখবো ভিতরে, কারণ একেবারে পাশে চলে আসলে দরজা খুলি হঠাৎ করে পড়ে যাবে। টুকরাটা দিয়ে দিই, কারণ এটা আমার নিজের বানানো। যেটা দোকানে কিনতে পাওয়া যায় সেগুলো হচ্ছে কি আপনার একটু বক্স দেওয়া থাকে ভিতরে প্লাস্টিকের। এটা 2টা ফুটছে। আর এই হলো আমার পাখির অবস্থা, সবাই ওদের জন্য দোয়া করবেন। আর রেস্কিউ করা বালি হাঁসের বাচ্চা একটি আছে,
সেটা দেখেন, এখন দেখে কি অবস্থা তার। এই যে দেখেন, এই যে আসতেছে, সব সময় আমার সাথে 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 থাকবে, সব সময় সাথে সাথে থাকবে, সব সময়। ও ঘরে সব সময়, ওরই ঘর এখন দেখা যায় সবসময় কোলে কোলে কোলে, ওর কোলে না। ওর একটা জিনিস, ও যদি পানি একটু ময়লা দেখে সেই পানিতে মুখ দিবে না, তাকে পরিষ্কার পানি দাও, পরিষ্কার পানি খাবে। সবাই দোয়া করবেন যাতে ও বড় হয়। আজকে এই পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম।